তো আজ আবার একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসী। আজ বিকাল ঠিক 3:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আমরা দেখেছি যে এবছর এই আরসিবি ঘরের মাটিতে গিয়েই আরসিবিকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো বেশ কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে কেকেআর মাঠে নামবে। তো এই ম্যাচে কি কেকেআর এর নীতিশ রানা ও আরসিবির গ্লেন ম্যাক্সওয়েলকে প্লেইং 11-এ দেখা যাবে? তো সেটা নিয়ে আপডেট থাকছে এবং কলকাতার প্লেইং 11-এও দু একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ইডেনের পিচ রিপোর্ট এবং দুই দলের হেড টু হেডের পরিসংখ্যান এর দিক দিয়ে কোন দল এগিয়ে থাকবে সেটা নিয়েও আলোচনা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কলকাতা এখনো পর্যন্ত ভালো মৌসুম কাটিয়েছে। কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে এবং 4টি ম্যাচে জয়লাভ করে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে এবং অন্যদিকে ব্যাঙ্গালোর টানা 5 ম্যাচের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা এই সিজনে আপাতত 7টি ম্যাচ খেলেছে এবং 7টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচে জয়লাভ করেছে এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান একদম শেষে। এই ম্যাচটি কিন্তু আরসিবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, কারণ তারা যদি এই ম্যাচটিও হেরে যায় তাহলে কোনো রকম ভাবেই তারা আর প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না। তো দেখতে গেলে আরসিবির জন্য এটি ডু অর ডাই ম্যাচ। তো এবার দেখে নেবো পিচ রিপোর্ট কি বলছে। তো আমরা দেখেছি এই মৌসুমে ইডেনে 3টি ম্যাচ খেলা হয়েছে। এই 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ সেকেন্ড ব্যাটিং টিম জিতেছে। ইডেনের ফার্স্ট ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ 193। তো মোটামুটি যে টিমই টসে জিতবে তারা অবশ্যই ফিল্ডিং নেবে। এছাড়াও আমরা দেখেছি গত ম্যাচে রাজস্থান রয়্যালস 24 রান তারা করে জিতেছিল। তো এবার হেড টু হেডের পরিসংখ্যান কি বলছে সেটার দিকে নজর রাখবো। কলকাতা ও আরসিবি আইপিএলে মোট 34 বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে 20 বার কলকাতা জিতেছে এবং 14 বার আরসিবি জিতেছে। তো হেড টু হেডের পরিসংখ্যানেও কিন্তু কলকাতা এগিয়ে আছে। যদি আমরা লাস্ট 5টি ম্যাচের কথা বলি সেখানেও দেখব কলকাতা 5টির মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে এবং 1টিতে জিতেছে আরসিবি। এবারে দেখে নেব দুই দলের প্লেইং 11 কি হতে চলেছে। তো প্রথমেই বলে রাখি কলকাতার নীতিশ রানা আঙুলের চোট এখনও ঠিক হয়নি, সেই জন্য এই ম্যাচেও তাকে পাওয়া যাবে না। আর আরসিবির ম্যাক্সওয়েলকেও এই ম্যাচে দেখা যাবে না, কারণটা আমরা জানি যে সে নিজে থেকেই সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এক ঝলকে দেখে নেই আরসিবির বিরুদ্ধে কেকেআর এর সম্ভাব্য একাদশ। সুনীল নারায়ণ ফিল্ড সল্ট ওপেনিং করবে। এরপরে থাকছে আঙ্ক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং। তবে এই ম্যাচে রামনদীপ সিং এর জায়গায় মনীষ পান্ডেকে দেখা যেতে পারে। এছাড়াও থাকছে আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক। তবে মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরাকেও দেখা যেতে পারে। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বৈভব আরোরা অথবা চেতন সাকরিয়াকে এই ম্যাচে দেখা যেতে পারে। এবার দেখবো আরসিবির সম্ভাব্য একাদশ। বিরাট কোহলি, ফ্যাব ডুপ্লেসি ওপেনিং করবে। এরপরে থাকছে উইল জ্যাক্স, রজত পতিদার, দীনেশ কার্তিক, মহিপাল লামরর, বিজয় কুমার বৈশাখ, রিস টপলে, লকি ফার্গুসন, ইয়াস দয়াল ও মোহাম্মদ সিরাজ।